হিজরতের অষ্টম বছর। বহু বছরের সংগ্রাম, নির্যাতন আর লড়াইয়ের পর ইসলামের দাওয়াত আর আন্দোলন আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ছে। মদিনায় মুসলমানরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু মক্কার কুরাইশরা শান্তি মেনে নেয়নি। হুদায়বিয়ার সন্ধি করার পরও তারা মুসলমানদের মিত্র খুঁজে গোত্রের ওপর হঠাৎ আক্রমণ চালায়। এতে চুক্তি ভঙ্গ হলো। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, এবার মক্কা অভিমুখে যাত্রা করতে হবে। যাত্রা মক্কার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্র করলেন। প্রায় 10,000 সাহাবী প্রস্তুত হলো। সবাই একসাথে রওনা দিল। সেই বাহিনী এত বিশাল ছিল যে মরুভূমির বালিয়ারি আলোতে ভরে উঠেছিল। রাতের বেলা তাদের অগ্নিশিখা যেন আকাশ ছুঁয়ে যাচ্ছিল। মক্কার লোকেরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা ভেবেছিল মুসলমানরা প্রতিশোধ নিতে এসেছে। কেউ লুকাল, কেউ ভয় সহজ ছেড়ে পালিয়ে গেল। নবীর বিনয় ও নম্রতা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তিনি মাথা নিচু করে উটের পিঠে সেজদার মতো অবস্থায় ছিলেন, যেন তিনি দুনিয়ার কোনো রাজা নন, বরং আল্লাহর এক বিনীত বান্দা। তার চোখে প্রতিহিংসা ছিল না, ছিল দয়া, ক্ষমা আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। কাবা শরীফ পরিশুদ্ধ করুন। তিনি সরাসরি কাবা শরীফে প্রবেশ করলেন। তখন কাবার ভেতরে ও চারপাশে ছিল প্রায় 360টি মূর্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সেগুলো ভেঙে ফেললেন। এ সময় তিনি কুরআনের আয়াত তিলাওয়াত করলেন। সত্য এসেছে আর মিথ্যা বিলীন হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলীন হবারই ছিল। সূরা আল ইসরা 17:81। কাবা আবার ফিরে পেল তার প্রকৃত মর্যাদা, এক আল্লাহর ইবাদতের ঘর। ক্ষমার ঘোষণা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের সামনে দাঁড়ালেন। যারা একসময় তাকে তাড়িয়ে দিয়েছিল, যারা মুসলমানদের নির্যাতন করেছিল, তার সামনে তারা সবাই মাথা নিচু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে কুরাইশগণ, আজ আমি তোমাদের সঙ্গে কেমন আচরণ করব বলে তোমরা মনে কর? তারা বলল, হে মহৎ ভাই, হে মহৎ ভ্রাতুষ্পুত্র, আমরা আশা করি আপনি আমাদের ক্ষমা করবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আজ তোমাদের প্রতি কোনো ভর্ৎসনা নেই। যাও, তোমরা সবাই মুক্ত। যারা গতকাল পর্যন্ত ইসলামের শত্রু ছিল, তারা নবীর এই মহান ক্ষমাশীলতায় অভিভূত হয়ে গেল। একে একে সবাই এসে ইসলাম গ্রহণ করতে শুরু করলো। খুব দ্রুত পুরো মক্কা ইসলামের আলোয় আলোকিত হয়ে উঠল। মক্কা বিজয়ের শিক্ষা। মক্কার বিজয় কোনো রক্তক্ষয়ী যুদ্ধ ছিল না, বরং এটি ছিল দয়া, ক্ষমা আর মানবিকতার এক মহান উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন, সত্যিকার বিজয় প্রতিহিংসায় নয়, বরং ক্ষমায়। এভাবেই অষ্টম হিজরির এই ঐতিহাসিক ঘটনা ইসলামের বিস্তারের এক মোড় ঘুরিয়ে দিল। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, আর কাবা হয়ে উঠল মুসলমানদের ঐক্যের কেন্দ্রবিন্দু।